আপনাদের এই রাজপথে নেমেছে ওই জুলাইয়ে, কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। নাটোরের সংগ্রামী জনতা, এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? মাদকের ঠাঁই হবে? আমরা একসাথে জুলাইয়ের স্লোগান দিয়ে 1 মিনিটের জন্য এই নাটোরকে কি প্রকম্পিত করতে পারবো? অ্যাকশন অ্যাকশন! চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে এনসিপির অ্যাকশন, নাটোরের অ্যাকশন, যুব শক্তির অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন 2024-এর স্লোগান দিয়ে শেষ করব। আমি কালকে দেখা যাব। আসলে ভাই শহীদদের সাথে দেখা করছে এটা বলে দিন। আসতে অনেক দেরি হয়তো অনেক শহীদদের সাথে আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, প্রিয় নাটোরবাসী, আপনাদের কাছে আমরা অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে ক্ষমা প্রার্থনা করি, কারণ আমরা আসতে এখানে একটু লেট করে ফেলেছি। আমাদের অন্যতম সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে কথা বলছেন। আমরা এক একজন এক এক দিকে সবার সাথে কথা বলে আমাদের জায়গা থেকে পুরো বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে পারি সেই কাজগুলো করছি। আমরা আজকে এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদেরকে বললেন তোমরা অভ্যুত্থানে রক্ত দিয়েছ, এখন আমাদের পালা। আমরা 24-এর অভ্যুত্থানের সময় দিতে পারিনি, আগামীর দেশ গঠনে আমরা রক্ত দিব। আমরা বিশ্বাস করি এই প্রতিজ্ঞা, এই সাহসী আমাদের আগামীর বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সংগ্রামী ভূমি নাটোরে পর্যায়ে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাটোর জেলার। তার কথা শুনে জনতার চাওয়া অনুযায়ী আগামীতে আমাদের ইশতেহার তৈরি করার লক্ষ্যে আমাদের এই পদযাত্রা চলছে। আমরা এই পদযাত্রা শেষে আমাদের নাটোরের সংগ্রামী যারা শহীদ পরিবার রয়েছেন এবং আহত যোদ্ধা রয়েছেন তাদের সাথে আমরা দেখা করব এবং কথা বলবো। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা তাদের জায়গা থেকে কথা বলবেন এবং আপনাদের আমাদের কথা অনুযায়ী আগামীতে নাটোরের যেই কথা হওয়া উচিত সেই কথাগুলো বাংলাদেশ এবং বিশ্বের সামনে